বিশেষ করে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মসনদে চেয়ারে বসে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগের রিপোর্ট, সদ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্রী শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে প্রায় 350 মতো। 5ই আগস্ট এ দেশ অভ্যুত্থান হয়েছে, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। বাংলাদেশের বহু মানুষ পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে। 5ই আগস্টের পরে আমাদের একটা আশা, এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, আমাদের দেশ স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, 5ই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা যাওয়ার জন্যে আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু জ্বালিয়ে রাখছে, নিভাবার মতো সুযোগ পাচ্ছে না। আমি বিশেষ করে বলবো, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, সদ্য 5ই আগস্ট জুলাই 1 বছর শুধুমাত্র হয়েছে। এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্ধ না করেন, এখনো যদি খুন খারাপি বন্ধ না করেন, এখন আমরা রাজপথ থেকে উঠি নাই, চাঁদাবাজদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। এখনো রাজপথ ছাড়ি নাই, আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই। আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার, আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে মারবে আর আমরা দেখতে চাই না। বাংলার জমিনকে আজাদ করতে হবে, স্বাধীন করতে হবে, বাংলার জমিনে স্বাধীনতা ঘোষণা করতে হবে। সাথে সাথে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, 5ই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন। তার বাস্তবতা আমি স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে 5ই আগস্টের পরে, বিশেষ করে আমাদের মাসুদুল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের জান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে। এর নামই হলো ইসলাম। আপনারা দেখেছেন আমাদের জনসমাবেশ হলো মহাসমাবেশ 28শে জুন। সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা, খ্রিস্টানদের নেতারা, বৌদ্ধদের নেতারা আমাদের সমাবেশে এসে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে। আমি নতুনভাবে আমার ভাইদেরকে আর নতুন কিছু বোঝাতে চাই না, বলতেও চাই না। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা আর খুনিদের সহযোগী হব না, আমরা আর চাঁদাবাজদের সহযোগী হব না, আর মায়ের কোল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না।
এদেশ আমার, এদেশে আমি জন্মগ্রহণ করেছি। এ দেশকে সুন্দর করার জন্যে আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই? সেই হিসেবে আসেন, সামনের নির্বাচন আমরা সংস্কার, দৃশ্যমান বিচার, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশপ্রেমিক হতে পারে না।